হাই স্টুডেন্টস, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি এবং আমি জানি তোমরা অনেকেই ভীষণ কনফিউজড, বিশেষ করে যারা একটা সিট পাওনি, এখনো কোনো কলেজে অ্যাডমিশন নাওনি যারা, তারা তো আরো বেশি কনফিউজড। দেখো, আমি এখানে দুটো সিনারিওর কথা বলবো। এক হচ্ছে তারা যারা অলরেডি একটা কলেজে পেয়ে গেছো, কিন্তু প্রাইভেট কলেজ, ফিজ বেশি, এবং তোমরা ভাবছো যে যদি সরকারি কলেজে চান্স পাই তাহলে ফিজটা অনেক কম হবে। তাহলে অবশ্যই সেটা একটা লেজিট কারণ, কিন্তু এটাও জেনে নাও যে তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা যদি ভালো থাকে, যদি একটা সুটেবল র্যাঙ্ক হয়, তবেই কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। ওকে, তো সেইটা একটু বুঝে নিও। ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর কোনো নোটিফিকেশন পাবলিশ হওয়ার আগেই বা কোনো নর্মস রেগুলেশনস এগুলো জানার আগেই কিন্তু যেন নিজের সিটটা ছাড়তে যেও না। আর আরেক ধরনের স্টুডেন্ট আছো তোমরা, যারা কোনো কলেজে অ্যাডমিশন নাওনি কিন্তু তাও ওয়েট করছো। কেন না, তোমরা ভাবছো যে ডিসিতে যদি ওই সরকারি কলেজে হয়ে গেলে খুব কম খরচে অ্যাডমিশনের সুযোগ হবে। কিন্তু তোমাদের জন্য কিন্তু একই জিনিস, যে তোমরা যদি এমন র্যাঙ্ক পেয়ে থাকো যে র্যাঙ্কটা সত্যিই খুব ভালো, সরকারি কলেজে পাওয়ার জন্য যথেষ্ট ভালো একটি র্যাঙ্ক, তবেই কিন্তু ওয়েটটা করো। আর যদি ওয়েট করো, তাও আমি তোমাদের সাজেস্ট করবো, যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে, মানে সোজা কথায় যদি ফিজ দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে বেশ কিছু প্রাইভেট কলেজে যে কম ফিজে অ্যাডমিশনের যে ডাইরেক্ট অ্যাডমিশন এখনো চলছে, খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। আমি বলছি না সব কলেজে, অনেক কলেজেই আমি জানি ডাইরেক্ট অ্যাডমিশন বা ওই ম্যানেজমেন্ট কোটা সিট মানে একটা হিউজ ফিজ দিতে হয়, এক্সট্রা ডোনেশন অ্যামাউন্ট ইভেন দিতে হয়, কিন্তু সেটা সব কলেজের ক্ষেত্রে নয়। ওকে, তো নিজেদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে যদি দেখো একটা প্রাইভেট কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়তেই অ্যাডমিশনের সুযোগ হচ্ছে কোনো ডোনেশন ছাড়াই, তাহলে সেইটা তোমরা নিয়ে নাও। পরবর্তীকালে যদি ডিজিতে বসতেও হয়, সেটা কিন্তু তোমার একটা ব্যাকআপ অপশনও থেকে গেল, যে বাই চান্স যদি ডিজিতে না হয়, তাহলে আমার এই প্রাইভেট কলেজের সিটটা আমার ব্যাকআপ হিসেবে থেকে গেল। আর অবশ্যই এটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এটাও সেই কলেজে ভালো করে জেনে নিও যে কোনো কারণে যদি তুমি সিট ক্যান্সেল করো, তাহলে সেই ফিজটা যেটা দিচ্ছ সেটা কমপ্লিটলি রিফান্ডেবল কিনা, বা যদি কিছু টাকা কেটে রিফান্ড করা হয়, তাহলে সেই রিফান্ড অ্যামাউন্টটা কত, কত টাকা কাটা হবে, বা সেই রিফান্ডটা কত দিনের মধ্যে পাবে, এই সমস্ত গুলো কিন্তু জেনে নিও। আমি জানি এইগুলো নিয়েও যথেষ্ট কনফিউশন ক্রিয়েট হয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে এআইসিটির নর্মস ওয়াইজ একজন স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পর অবশ্যই সিট উইথড্র করতে পারে বা সিট ক্যান্সেল করতে পারে, অ্যাডমিশন ক্যান্সেল করতে পারে। সেক্ষেত্রে কলেজ কিন্তু টাকা ফেরত দিতে বাধ্য, কিন্তু বাধ্যতা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই এটা নিয়ে খুব কনফিউশন হয়। কলেজ অনেক সময়তেই নানা রকম নর্মস অ্যান্ড রুলস দেখায়। দেখো, কলেজেরও বাধ্যবাধকতা থাকে, কারণ তোমাকে যখন একটা কলেজ, বিশেষ করে প্রাইভেট কলেজ, যখন একটা সিট দিচ্ছে, একটা অ্যাডমিশন করাচ্ছে, তোমার একটা সিট কিন্তু সেই কলেজের ব্লকড হয়ে গেল। তো তুমি যদি ওই অ্যাডমিশন নেওয়ার পরে পরবর্তীকালে সিট তুলে নাও, মানে সিট উইথড্র করো, তো তখন তারা ওটাই দেখবে না, যে একে তুমি সিটটা উইথড্র করে নিলে, মানে তাদের সেই টাকাটাও লস হলো, প্লাস আরেকটি স্টুডেন্ট হয়তো সেই সিটের জন্য অলরেডি বলেছিল, কিন্তু তখন সিট ছিল না বলে তারা তাকে দিতে পারেনি, এবং এমন একটা সময় এসে তুমি সিট উইথড্র করেছো যখন আর তারা নতুন স্টুডেন্টও পাবে না। তো যে কারণে প্রাইভেট কলেজেরও যে লেজিট একটা কারণ আছে যে তারা এই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট একটা স্ট্রিক্ট মনোভাব দেখায়, সেটারও কারণ আছে। যে কারণে আমি বলবো যে এই বিষয়টা নিয়ে কলেজের সঙ্গে কথা বলে নিও, কলেজ অথরিটির সঙ্গে কথা বলে নিও, যেখানে অ্যাডমিশন হচ্ছে, যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের সঙ্গে এই বিষয়টা ক্লিয়ার কথা বলে নিও। আর এটাও ঠিক যে প্রাইভেট কলেজে অ্যাডমিশনের সময়তে এক্সট্রা প্রতিশ্রুতি দেওয়া হয় যে হ্যাঁ, তুমি যখন তখন সিট উইথড্র করে নিতে পারো, কোনো ব্যাপার না, পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না। তো এই মুখের কথায় ভরসা করো না, সেইটা লিখিতভাবে তাদের থেকে নেওয়ার চেষ্টা করো, কারণ তাহলে কিন্তু আরো বেটার হবে। বা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আছে, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার সময় যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানে ওই সিট রিফান্ড রিলেটেড কোনো রেগুলেশন আছে কিনা সেইগুলো ভালো করে দেখো, তাহলেও কিন্তু অনেক ক্ল্যারিটি এসে যাবে। ওকে, তো এই বিষয়টা খেয়াল রেখো। আমি জানি প্রচুর স্টুডেন্ট, আমার কাছে অনেক ফোন আসে রেগুলার এই এই রিলেটেড বিষয়ে, যে স্যার আমি অমুক কলেজে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু এখন আমি সিট উইথড্র করতে চাইছি, কিন্তু কলেজ থেকে কোনো হেল্প করছে না, বা কলেজ থেকে মানে রিফান্ড অ্যামাউন্টটা কবে দেবে সেটা নিয়ে কোনো কিছু নির্দিষ্টভাবে জানাচ্ছে না, এবং সেই রিফান্ড অ্যামাউন্ট না পেলে আমি নতুন কলেজে অ্যাডমিশনও নিতে পারছি না। তো এটা সত্যি খুব একটা প্রবলেমের ব্যাপার। আমি ওই জন্য বলছি, তোমরা যারা অ্যাডমিশন নেবেও, প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও, যদি সেটা ফুল অ্যান্ড ফাইনাল হয় তাহলে তো কোনো প্রবলেমই নাই, কিন্তু যদি ওই একটা ব্যাকআপ অপশন রাখার জন্য কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার করে নিও, যে আলটিমেটলি সিট যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে, বা রিফান্ড অ্যামাউন্ট কবে পাবে বা কতটা পাবে, এই সমস্ত বিষয় একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নিও। আরো একটি সিনারিও নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এই ভিডিওতে। সেটা হচ্ছে, ধরো তোমার র্যাঙ্ক অনেক পেছনের দিকে আছে, কিন্তু তাও তুমি জেদ ধরে বসে আছো যে না, আমি বিটে কি করবো।
যদি সত্যি বিটেকের জন্য তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো, যদি সত্যি ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তুমি ডেডিকেটেড হও, তাহলে অবশ্যই বিটেক করো, নিজেদের পছন্দের ব্রাঞ্চ চুজ করে বিটেক করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে সময়টা পাচ্ছ, এই সময়টায় যদি নিজেকে প্রশ্ন করে এটা পাও যে আদৌ কি এই কোর্স আমার জন্য, আমি কি সত্যি বিটেক করার জন্য আগ্রহী, যদি সেটার উত্তর কনফিউজিং হয়, বা তুমি যদি সেটার উত্তর প্রপারলি না পাও যে না সত্যি ইঞ্জিনিয়ারিংটা আমার প্যাশন তেমন নয়, আমি জোর করে এই লাইনে আসতে চেয়েছিলাম, তাহলে কিন্তু বলবো যে এই বিটেক ছাড়াও আরো বেশ কিছু, আমি বলছি না প্রচুর, কিন্তু বেশ কিছু জব ওরিয়েন্টেড অপশনস আছে, ডিগ্রি কোর্সও আছে। তার মধ্যে অবশ্যই বিবিএ বিসিএ তো আছে, কিন্তু বিসিএ আমি জানি কম্পিউটার সায়েন্সের মতোই কাইন্ড অফ, মানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেমন বিসিএ করার জন্য কিন্তু ম্যাথামেটিক্স এর উপর নলেজ লাগে এবং খুবই টেকনিক্যাল একটি কোর্স। তো বিসিএ ছাড়া বিবিএ আছে, বিশেষ করে যারা ম্যানেজমেন্টের ফিল্ডে যেতে চাও, মাথায় রাখবে ইন ফিউচারে তারাই একটা চাকরিতে টিকে থাকবে বা তারাই চাকরিটা পাবে যারা হয় কোনো প্রোডাকশনের সঙ্গে থাকবে, কোনো প্রোডাক্ট তৈরি করবে, অথবা যারা সেই প্রোডাক্ট সেল করবে। ওকে, মানে সোজা কথায় একদল লোক যারা প্রোডাক্টটা তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে বা নতুন প্রোডাক্ট আবিষ্কার করবে, মানে সোজা কথায় টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট, সেই লেভেলটা আলাদা হয়ে গেল সায়েন্সের ফিল্ড। আর একদল লোক থাকবে যারা সেই রেডি প্রোডাক্টটাকে বা রেডি যে সার্ভিস সেটাকে কাস্টমারের কাছে সেল করবে, প্রোডাক্টের যে ব্র্যান্ড ইমেজ সেটাকে তুলে ধরবে। তো সেই যে সেকেন্ড অপশন, যে সেকেন্ড পার্সন যারা যারা ব্র্যান্ড ইমেজ তুলে ধরে, যারা প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পৌঁছে দেয়, প্রোডাক্টটাকে সেল করতে যে যে ডিসিশন নিতে হয়, সেই সমস্ত ডিসিশনের মধ্যে যারা থাকে, তাদের গুরুত্বও কিন্তু কোনো অংশে কম নয়। মাথায় রাখবে অনেক ক্ষেত্রে এই যারা প্রোডাক্ট তৈরি করে তাদের চেয়ে অনেক বেশি ইনকাম যারা প্রোডাক্টটা সেল করে তারা করে। সো এই ম্যানেজমেন্টের ফিল্ডে তোমরা যারা যেতে চাও, যারা এই কমপ্লিট মানে একটা প্রোডাকশন কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে সেটাকে আদায় করতে হয়, সেটা থেকে শুরু করে সেই রেডি প্রোডাক্টটাকে একদম কাস্টমারের কাছে কি করে পৌঁছে দিতে হয়, সেই পুরো প্রসেসটা যাদের আন্ডারে থাকে, যারা ম্যানেজ করে, সেই ম্যানেজার হওয়ার কোর্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়বস্তু সেই দখল নেওয়ার কোর্স হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ। তো এটা একটা দারুণ অপশন। আরেকটি কোর্স আছে যে কোর্সটি কিন্তু ভীষণভাবে ক্রিয়েটিভ, এবং সেখানে কম্পিউটার রিলেটেড বিভিন্ন নলেজেরও তোমাদের প্রয়োজন, মানে কম্পিউটার স্যাভি যদি একটু হও তাহলে কিন্তু এক্সট্রা একটু হেল্প পাবে। বিশেষ করে এডিটিং সফটওয়্যার, বিভিন্ন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির প্রতি যাদের ইন্টারেস্ট আছে, ক্রিয়েটিভ দুনিয়াতে কাজ করতে যারা ভালোবাসো, যারা ভালো কথা বলতে পারো গুছিয়ে, যারা অ্যাঙ্করিং করতে চাও, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও। মিডিয়া ইন্ডাস্ট্রি মানে কিন্তু মাথায় রাখবে আজকের যুগে সিনেমা ইন্ডাস্ট্রি আছে, টিভি ইন্ডাস্ট্রি আছে, যে জার্নালিজমের যে ইন্ডাস্ট্রি বা নিউজ মিডিয়া যেটাকে বলে সেটা রয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে। এই সমস্ত জায়গায় কাজকর্ম করতে গেলে যে টেকনিক্যাল নলেজগুলো থাকার প্রয়োজন, যে সফট স্কিলগুলো থাকার প্রয়োজন, সেই সমস্ত কিছু শেখার সুযোগ কিন্তু একটি কোর্সেই পাবে, সেটির নাম হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এবং এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্স এমন একটি কোর্স না যেটার মাধ্যমে তুমি একাধিক জব ওরিয়েন্টেড স্কিল বিল্ড করার সুযোগ পাবে, একাধিক। ওকে, সেই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা দুটোতেও যদি মাস্টারি হাসিল করতে পারো এবং একটা ওভারঅল নলেজ যদি থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ভালো কমিউনিকেশন স্কিল থাকে, তাহলে খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। চাকরি তো পাবেই, আরো একটা এক্সট্রা ফেসিলিটি এই বিএসসি মিডিয়া সায়েন্স ফিল্ডে এটাই যে তুমি একদম মানে ফার্স্ট ইয়ার থেকেই আর্নিং স্টার্ট করতে পারো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। দুর্দান্ত কেরিয়ার অপশন। তো এইগুলোকে কিন্তু মাথার মধ্যে রেখো, এমনটা নয় যে একমাত্র বিটেক এর মাধ্যম দিয়েই হাই হাই পেইং ক্যারিয়ার করা যায়। আর এটাও মাথায় রাখবে ওই যে জব ওরিয়েন্টেড, যে অমুক কোর্স জব ওরিয়েন্টেড কিনা, অমুক কোর্স জব ওরিয়েন্টেড নয় কিনা, এইগুলো নিয়েও অবশ্যই খেয়াল রাখো, কিন্তু এটাও জানার চেষ্টা করো যে তোমার জন্য আদৌ সেটা জব ওরিয়েন্টেড কিনা। মানে উদাহরণ হিসেবে যদি বলি যে কম্পিউটার সায়েন্সের ফিল্ডে সাইবার সিকিউরিটি তো দুর্দান্ত জব ওরিয়েন্টেড একটি ক্যারিয়ার। ওকে, কিন্তু তোমার যদি সেই ফিল্ডের ওপর ইন্টারেস্টই না থাকে, তাহলে তুমি সাইবার সিকিউরিটি নিয়ে ভালো করে শিখবে না, এবং যদি ভালো করে না শিখে থাকো, ভালো স্কিল না ডেভেলপ করে থাকো, তাহলে সাইবার সিকিউরিটি ফিল্ডে প্রচুর চাকরি আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে, কিন্তু তুমি চাকরি পাবে না। তো তোমার জন্য তাহলে আর সেই সাইবার সিকিউরিটি জব ওরিয়েন্টেড ফিল্ড রইলো না। ওকে, কিন্তু তুমি যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকো, তাহলে কিন্তু এই মিডিয়া রিলেটেড ফিল্ডেও হিউজ জব আছে, প্রচুর জব অপরচুনিটি আছে, হিউজ ভ্যাকেন্সি এখনো আছে, ইন ফিউচারও থাকবে ক্রিয়েটিভ লাইনে। মাইন্ড ইট, কারণ মিডিয়া ইন্ডাস্ট্রি যত দিন যাবে আরো গ্রো করবে, ওই সেখানে কিন্তু চাকরির অভাব কিন্তু হবে না বললেই চলে। সো তুমি যদি সেই ক্রিয়েটিভ দুনিয়াতে কাজ করতে আগ্রহী হও এবং তুমি যদি সেইটাকে টার্গেট করেই স্কিল ডেভেলপ করো, যেহেতু তোমার ইন্টারেস্টেড ফিল্ড, তো তুমি সেই রিলেটেড স্কিলও অনেক বেটার বিল্ড করবে। ওকে, তুমি অনেক বেশি স্কিলফুল হয়ে উঠবে এবং পাস করে বেরিয়ে এসে তুমি সেই ভ্যাকেন্সিজ প্রচুর আছে, তো তুমি চাকরিটাও পেয়ে যাবে।
তো সেইটা হচ্ছে তোমার জন্য জব ওরিয়েন্টেড। তো তোমার জন্য জব ওরিয়েন্টেড কোনটা সেইটাও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। যে জব ওরিয়েন্টেশন থাকা মানেই তুমিও সেই ফিল্ডে গিয়ে যে হিউজ একটা কেরিয়ার করতে পারবে, খুব ভালো কেরিয়ার করতে পারবে, সেটা কিন্তু নাও হতে পারে। ওকে? তো যাই হোক, এই সমস্ত বিষয় এখনো কোনো কনফিউশন থাকে, আমার থেকে কোনো ক্লারিফিকেশন চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর ভিডিও যত বড় শেয়ার করে দিই। টাটা।